So after this third step আমরা ক্রস হাইব্রিডাইজেশনের যে প্রোডাক্টটা পেয়েছি সেই প্রোডাক্টটাকেও কিন্তু এরপর আবারও আমরা এক্সপেরিমেন্ট করব। কেন না, ডিউরিং দিস ক্রস হাইব্রিডাইজেশন টেকনিক আননোয়িংলি ও যদি কোনো মিউটেশনাল চেঞ্জকে ফেস করে, তার কারণে এদেরকে আবারও আমাদের এক্সপেরিমেন্টের মাধ্যমে আইডেন্টিফাই করতে হবে। and that's why see the fourth step is testing of the superior quality. Testing of the superior quality. And as I said, আমরা সব সময় চেষ্টা করব সবথেকে বেস্ট কোয়ালিটি যার ছিল তাকেই নিতে, এবং এর মধ্যে দিয়ে একে যখন আমরা অ্যানালাইসিস করছি এর আবারও সেই জিনোটাইপের প্রত্যেকটা জেনেটিক কনস্টিটিউয়েন্টকে আইডেন্টিফাই করব, প্রত্যেকটা জিন কোন কোন ক্যারেক্টারকে ক্যারি করেছে এবং ওর প্যারেন্টাল প্রোজেনি, মানে ধর আমি ওইখানে যে লিখেছিলাম এ আর সি এর সাথে মিট করিয়ে আমি এ সি হাইব্রিড পেয়েছি, তাহলে এই এসির মধ্যে প্যারেন্টাল এর কত পার্সেন্টেজ ক্যারেক্টার রয়েছে বা প্যারেন্টাল সি এর কত পার্সেন্টেজ ক্যারেক্টারের কম্বিনেশন হয়েছে সেটা কিন্তু এখানে আমরা দেখবো। and not only that, if there is any kind of new character সেটাকেও আমরা স্পট আউট করে রাখবো। কিন্তু অবশ্যই আমরা এই টেস্টিং এর সময় দেখে নেব যে এখানে কোনো রকম প্যাথোজেনিক অ্যাটাক হয়েছে কিনা, অর্থাৎ কিনা কোনো ডিজিজ প্রডিউসিং জার্ম ডরম্যান্ট স্টেজে আছে কিনা। তার কারণ একবার ধর আমি একে এক্সপেরিমেন্ট করে বাজারে যদি ছেড়ে দিই আর এর মধ্যে যদি কোনো ডিজিজ প্রডিউসিং জার্ম ডরম্যান্ট স্টেজে সুপ্ত অবস্থায় থেকে যায়, তাহলে পরবর্তীকালে এর থেকে যে নতুন চারা গাছগুলো তৈরি হবে তাদের 100% রোগ সম্ভাবনা বেশি এর নেই, কিন্তু এর পরবর্তী প্রয়োজনে রোগ সম্ভাবনা হবার প্রচুর চান্সেস থেকে যায়। আর তাই কিন্তু আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে একে পয়েন্ট আউট করতে হবে whether it is superior quality truly or not, right? and এরপর আমাদের এই সিলেকশন এই ইভ্যালুয়েশনের পরেই কিন্তু আমরা একে মার্কেটে রিলিজ করব। বাট এই জায়গায় তোদের কিছু কিছু বইতে তোরা একটা টার্ম পাবি কোয়ারেন্টাইন, রাইট? তো এই কোয়ারেন্টাইন টার্মটা এখন আমরা জানি, তো সেই কোয়ারেন্টাইনে এইখানে সিট গুলোকেও বা ওই যে বেটার কোয়ালিটিটাকে আমরা পেয়েছি তাকেও আমরা ফর দ্য পার্টিকুলার টাইম স্প্যান কমপ্লিটলি আইসোলেট কন্ডিশনে রেখে, এবং সেই আইসোলেট কন্ডিশনটা রাখার পিছনে এটা হচ্ছে লজিক। যদি ওর মধ্যে কোনো ডরম্যান্ট প্যাথোজেন থাকে তাহলে ও ওই স্টেজটার মধ্যে তাকে ডিঅ্যাক্টিভেট করবে এবং তাতে ওর ফার্দার কন্টামিনেশন হবার সম্ভাবনা অনেক কমে যাবে। তো তাহলে এই জায়গা থেকে দেখ তোদের এনসিআরটিটা একবার খোল, এনসিআরটির এই পেজটাতে দেখ the testing selection of testing of the superior recombinant and the fifth step testing release and commercialization of the new cultivars. So আজকে আমি যে প্রোডাক্টিভিটিটা যে প্ল্যান্টটাকে আমি আইডেন্টিফাই করেছি তাকেই এখন কিন্তু আমরা মার্কেটে এই টেস্ট করে রিলিজ করব, এন্ড তাকে প্রপার ব্র্যান্ড নেম দিতে হবে এবং শুধুমাত্র তাকে কমার্শিয়ালাইজেশনের জন্য কিন্তু তাকে প্রপার ওয়েতে মার্কেটে রিলিজ করাটা খুব ভাইটাল। মানে তুই এমনি খোলা অবস্থায় সিডকে রাখলে পরে অবশ্যই তার মধ্যে কন্টামিনেশন হয়ে যাবার সম্ভাবনা, সেই অনুযায়ী তাকে প্রপার প্যাকেট করতে হবে। বিভিন্ন দেখবি সিডের প্যাকেটে বিভিন্ন রকম ইনসেক্টিসাইডালের প্যাকেট হোয়াইট কালারের একটা পাউচ মতো থাকে, তো সেইগুলোকে আমাকে রাখতে হবে যাতে ওই রকম অবস্থায় দিনের পর দিন ওগুলো তো থাকে নষ্ট যাতে না হয়ে যায়, তাদেরকে প্রপার টেম্পারেচারে মেনটেন করতে হবে। তো এই নেসেসারি স্টেপস গুলো আমাদেরকে ফলো করতে হবে। তো তাহলে ওই ফিফথ স্টেপটা হচ্ছে ফর কমার্শিয়াল পারপাস, আমি আর এটা পুরো নামটা লিখলাম না, কমার্শিয়াল পারপাস, রাইট? তো আলটিমেটলি এই পাঁচটা স্টেপের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাবো যে আমরা আমাদের ডিজায়ার্ড
প্লান্ট ভ্যারাইটিকে পেয়েছি অ্যান্ড তার মধ্যে দিয়েই নতুন প্রজাতি তৈরি হবে। তো এইবার চলে আসে কিছু ডেটা বেস কোয়েশ্চেন। দেখ, আমাদের ইন্ডিয়া যেহেতু একটা এগ্রিকালচারাল কান্ট্রি এবং সেখানে আমাদের মেজরিটি এই প্রোডাক্ট এই এগ্রিকালচারাল এর মাধ্যমে প্রসেসের মাধ্যমে ফুড প্রোডাকশনের ডিমান্ডটাকে মিট করায়। See the page number 172. India is mainly an agricultural country and the agriculture accounts for approximately 33% of India's GDP. এই লাইনটাকে মার্ক করে রাখ, তোদের কাছে জানতে চাই যে টোটাল গ্রস প্রোডাক্টিভিটি কত পার্সেন্ট এগ্রিকালচারাল ফিল্ড থেকে আমরা পাচ্ছি? ইট ইজ 33%, right? And employs nearly 62% of population. Total population is 62% are involved in this agricultural activity. After India's independence, one of the main challenges facing the country was that of producing enough food for the increasing population. As only limited land is fit for the cultivation, India has to strive to increase yield per unit area from the existing farmland. The development of the several high-yielding varieties, wheat and rice in the mid-1960s as a result of various plant breeding techniques led to dramatic increase in the food production in our country. And this phase is often referred to as Green Revolution. So, figure number 9.3 তে দেখ আমাদের তিনটে ডায়াগ্রাম তোরা দেখতে পাচ্ছিস ইন্ডিয়ান হাইব্রিড ক্রপ হিসাবে। নাম্বার A denotes maize, number B denotes wheat plant and garden peas. Clear? So, এই জায়গা থেকে কিন্তু আমরা এই ইনফরমেশনস গুলোকে পেলাম। বাট এখন আমরা apart from the NCERT কতগুলো জিনিস একটু দেখে নেব। হ্যাঁ, 15 কোথায় আছে? ও আচ্ছা আচ্ছা, তো ওইগুলো নাম্বারিং করা হয়। বিভিন্ন রিসার্চ ফিল্ড গুলোতে নতুন নতুন যে ভ্যারাইটি গুলো তৈরি হয় তাদেরকে লেবেল করা হয়, ফর লেবেলিং পারপাস ওরকম কিছু নির্দিষ্ট নাম্বার। তো যেটা আমি বলছিলাম, এবার আমরা কয়েকটা ওয়ার্ড শিখবো। এই যে যখন আমরা ব্রিডিং করাই তখন আমরা একটা টার্ম পাই লাইন। লাইন, পিওর লাইন বলে একটা টার্ম পাই। পিওর লাইন কাকে বলে না, বাংলাতে যাকে বলছে বিশুদ্ধ ধারা। অর্থাৎ কি না, এই ধরে একটা প্লান্ট প্রোডাক্টিভিটি এর 200% কোয়ালিটিকে যদি আমরা অ্যাসিওর করি উইদাউট এনি চেঞ্জ, তাকে যদি আমরা কনজার্ভ করি, তখন তার পরবর্তী প্রজনীগুলো টার্ম দ্যাজ পিওর লাইন। মানে ওই যে ওখানে মনে আছে সেকেন্ড স্টেপে আমরা তাদের থেকে বেটার কোয়ালিটি আইডেন্টিফাই করলাম, তাকে পেরেন্ট প্রজনী হিসাবে আমরা কনসিডার করেছিলাম। তো তাহলে সেই পেরেন্ট প্রজনী যার কিনা সব বেটার কোয়ালিটি রয়েছে, তাকে উইদাউট এনি চেঞ্জ আমরা যদি কনজার্ভ করি, তখন দ্যাট প্রজেনিস আর কনসিডার্ড অ্যাজ আ পিওর লাইন, রাইট? তাহলে একটু একটা লাইন লেখ। A line is a group of individual related by ancestor. Group of individual related by ancestor. Right? Progeny 1, progeny 2, progeny 3 এরকম ভাবে purple line maintain হচ্ছে। And pure line is a self-pollinated progeny of a self-pollinated progeny of a homozygous plant. কেন এখানে সেলফ পলিনেশন করাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছিস। ইয়েস, ক্রস পলিনেশন করানো মানে সেখানে নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হবেই। তাহলে আমি তো চাইনি, আমি এই ক্যারেক্টারে খুব খুশি, তাহলে আমাকে
সেলফ পলিনেশন বা স্বপরাগযোগের মাধ্যমেই আমি এই ক্যারেক্টারকে মেনটেন করাচ্ছি। সো দ্যাটস ওয়াই দে আর অলওয়েজ সেলফ পলিনেটিং। তো এইবার এই যে আমাদের যখন এই ক্রস হাইব্রিডাইজেশন করাই আমরা, সেখানে না আমরা 4 রকমের করাতে পারি, ইন্টারপ্যারাইটাল, ইন্ট্রাজেনেরিক, ইন্টারজেনেরিক, এরকম 4টে নাম আমরা দেখবো এন্ড তাদের প্রত্যেকটার এক্সাম্পলস গুলো আমরা লিখবো। এই পার্টটা আমি বারবারও বলছি এনসিইআরটির আউট অফ দ্য টপিক, কিন্তু প্রচুর কোয়েশ্চেন এখান থেকে আসে। সো প্লিজ রাইট ডাউন ক্রস ব্রিডিং। ক্রস ব্রিডিং are of 4 types. Number 1, intraparietal. Intraparietal. Write down. It is done between. It is done between two plants of same variety. Same variety, and it is beneficial for self-pollinated crops. Right? Self-pollinated crops. Example, Ranjit, RANJIT, Ranjit variety of Jia maize. Ranjit variety of Jia maize is crossed with Ranjit variety of Jia maize. মানেটা কি হলো? Yes, Jia maize একটা ভুট্টা, সায়েন্টিফিক নেম। এবার ভুট্টার বিভিন্ন ভ্যারাইটি আছে, রাইট? তার মধ্যে রঞ্জিত একটা ভ্যারাইটি। তো যদি আমি দুটো সেম ভ্যারাইটির মধ্যে যদি মেটিং করাই, তখন তাকেই বলবো ইন্ট্রাভ্যারাইটাল। আর যদি ডিফারেন্ট ভ্যারাইটির মধ্যে করাই, ইয়েস, ইন্টারভ্যারাইটাল। সেই তোদের স্কুলে ইন্ট্রা স্কুল কম্পিটিশন আর ইন্টার স্কুল কম্পিটিশন। ইন্টার স্কুল হলে পরে বিভিন্ন স্কুলের মধ্যে, আর ইন্টার মানে তোর একই স্কুলের স্টুডেন্টের সাথে হচ্ছে কম্পিটিশন, রাইট? তাহলে সেকেন্ড টার্ম ইজ intervarietal. The cross between two varieties of same species. Example, same species, Ranjit variety of Jia maize crossed with Ganga variety of Jia maize. বোঝা গেল? Ranjit variety of Jia maize crossed with Ganga variety of Jia maize. The third one is interspecific. Interspecific. এটার মানে কি হবে বল? বল। ইন্টার মানে স্পিসিসটা আলাদা, ঠিক আছে? বাট জেনেরিক নেমটা সেম। ইন্টার বলেছি আমি। হ্যাঁ, ওখানে তো ছিল ইন্ট্রাভ্যারাইটাল, ভ্যারাইটিটা আলাদা বাট সেম স্পিসিসের মধ্যে হয়েছে, ঠিক আছে? আর এখানে আমি বলছি ইন্টারস্পেসিফিক, মানে ধর
স্পিসিস নেমটা আলাদা বাট জেনেরিক নেমটা সেম। মানে ইন্ডিয়ার একটা ধানের সাথে তুই অন্য কোনো একটা কান্ট্রি ধানের মেটিং করাচ্ছিস, এখানে এক্সাম্পল হিসাবে মনে রাখবি ওরাইজা ইন্ডিকা ইজ ক্রসড উইথ ওরাইজা জাপোনিকা। ঠিক আছে, তাহলে আমার ওরাইজাটা তো জেনারিক নেম ছিল, বাট দ্যাট স্পিসিস নেমটা আলাদা হয়ে গেছে। তাহলে স্পিসিস আলাদা এবং তার ফলে নতুন যে প্রোডাক্টিভিটিটা আমি পাবো তার মধ্যে ইন্ডিয়ান ভ্যারাইটি অ্যাজ ওয়েল অ্যাজ জাপান ভ্যারাইটি দুটোরই ক্রস মেটিং হবে, নতুন ক্যারেক্টার সেখানে তৈরি হবে এবং তখন কিন্তু ওকে আমরা কমপ্লিটলি নতুন নামও দিয়ে থাকি। ওখানে লিখে রাখ, দ্য ক্রস ইজ মেড বিটুইন two different species of same genus. Example, Oryza, O-R-Y-Z-A, Oryza indica is crossed with Oryza japonica, produce ADT 37 variety of rice. ADT 37 variety of rice. তোরা সেই ধানের বিভিন্ন ভ্যারাইটির নাম শুনেছিলিস, মনে কর রত্না, জয়া, বিভিন্ন সব নামের ভ্যারাইটি শুনেছিলিস জিওগ্রাফি ক্লাসে। তো সেখানে কি হয়েছিল, এরকম ভাবেই যখন দুটো ডিফারেন্ট জেনেরিক নেমের মধ্যে মেটিং করাচ্ছিস তুই, দুটো ডিফারেন্ট স্পিসিস নেমের মধ্যে যখন মেটিং করাবি, তখন কিন্তু তার ওই পেটেন্ট সায়েন্টিফিক নেমটা আমরা দেব না, তাকে আমরা কমপ্লিটলি নতুন নেম দিয়ে পয়েন্ট আউট করে থাকি, তাই এদেরকে এই নামটা দেওয়া হয়। বুঝতে পেরেছি তো সবাই? নেক্সট ওয়ান, intergeneric. Intergeneric, like it is between two different genera. It is made with two different variety of genera. তোরা মনে আছে তোরা পেয়েছিলিস যে রাফানাস স্যাটিভাস মূলো গাছের সায়েন্টিফিক নাম, তার সাথে আমরা ক্রস করিয়েছিলাম ব্রাসিকা ওলিরেসিয়া। রাফানাস স্যাটিভাস এটা হচ্ছে মূলো বা র্যাডিশের সায়েন্টিফিক নেম, এর সাথে আমরা ক্রস করিয়েছিলাম ব্রাসিকা ওলিরেসিয়া ক্যাপিটেটা, বাঁধাকপি। ঠিক আছে, তাকে এবং এদেরকে ক্রস করিয়ে আমরা যেটা পেলাম তার নাম রাফানো ব্রাসিকা। আমরা বলি না ওলকপি, ওলকপি জিনিস বাজারে পাওয়া যায়, সেই ওলকপির, তাহলে এখানে ওই জায়গা থেকে ওই যে রাফানো ব্রাসিকা দুটো ডিফারেন্ট জেনেরা মূলো আর বাঁধাকপির মিক্সচার জেনেটিক কনস্টিটুয়েন্ট। ঠিক আছে, তোরা আরো একটা নাম পেয়েছিলিস টমেটো। টমেটো কি? টমেটো, রাইট? তাহলে পটাটো সায়েন্টিফিক নেম কি বল? সোলানাম টিউবারোসাম, তাই তো? আর টমেটো সায়েন্টিফিক নেম কি? কে বলতে পারবে? একটা চকলেট পাবে সে, উইদাউট নেট সার্ফিং। লাইকোপার্সিকন এসকিউলেটাম। ঠিক আছে, তো এবার সেই জায়গা থেকে আমরা কিন্তু ওদেরকে মেটিং করাবো এবং তখন তৈরি করে দেবো টমেটো, রাইট? তাহলে এই যে প্রোডাক্টটা তো ডিফারেন্ট জেনেরা, ডিফারেন্ট জেনাসের মধ্যে করাবি, দ্যাটস হোয়াই ইট ইজ ইন্টারজেনেরিক। আরো একটা তোরা নাম পেয়েছিস হয়তো, ট্রিটিকেল, দ্য ফার্স্ট ম্যান মেড সেরাল। এটা কোয়েশ্চেন আমি একটু বাদে মানে এই লাইনটা লিখতেও দেবো। ট্রিটিকাম অ্যাস্টিভাম গম গাছের সায়েন্টিফিক নেম। তার সাথে সিকেল সিরিয়াল, ওই যে রাই, রাই জিনিস, জব, রাই, বাজরার এরকম সব ছিল মিলেটস জাতীয় খাদ্যশস্য। তো সেই
সিকেল সিরিয়াল, তার মধ্যে তুই যদি মেটিং করাস, that produce triticale, TRITICALE, and this triticale, please remember this point, is the first man-made plant breeding product, and that was first introduced by scientist Munch. ঠিক আছে, সায়েন্টিস্টের নামটা মনে রাখাটা কিন্তু সোজা। মাঞ্চ খাবারের জিনিস, তিনিও খাবারই প্রডিউস করেছে। মাঞ্চ খাবারের জিনিস না, মাঞ্চ চকলেট। তো তাহলে সেই জায়গা থেকে সায়েন্টিস্ট মাঞ্চ তিনি এটা ফার্স্ট ইন্ট্রোডিউস করেন। সো প্লিজ রাইট ডাউন। আচ্ছা, ডেফিনিশনটা নিশ্চয়ই লিখেছিস, আর আরো এই এক্সাম্পলটাও লিখেছিস, বোর্ডে যেটা আছে ওটার সাথে লিখে রাখ। দ্য ট্রিটিকেল, হ্যাঁ ওখানেও সেই মাঞ্চের থিওরি। সিমপ্লাস অ্যাপোপ্লাস না, ওটা ছিল দুই ফ্লোয়েম লোডিং এন্ড আনলোডিং, মাস ফ্লো হাইপোথিসিস সেখানে ছিল। ভেরি গুড, যদিও প্রপার কানেক্টিভিটি হলো না, বাট তবুও মনে আছে। আচ্ছা, ওখানে লিখ দ্য ফার্স্ট ম্যান মেড সেরাল, দ্য ফার্স্ট ম্যান মেড সেরাল, CEREALE, সেরাল, triticale, CEREAL, seral, triticale, TRITICALE, underline করবি scientific name. Triticale was produced by crossing between Triticum aestivum, by crossing between Triticum aestivum, TRITICUM, Triticum aestivum, TRITICUM, Triticum aestivum, 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 and sickle, SECALE, sickle, seral, CEREALE, আন্ডারলাইন করবি সায়েন্টিফিক নেম। ঠিক আছে, এটা কিন্তু প্রচুর বার কোয়েশ্চেনে দিয়েছে, সুতরাং তোরা কোয়েশ্চেন করতে গেলেই পাবি। তো তাহলে আমরা এই চারটে ভ্যারাইটি দেখলাম কিন্তু ক্রস ব্রিড রান করানোর জন্য। এন্ড এরপর দেখ তোদের এনসিইআরটি বইতে বিভিন্ন ক্রপ গুলো রিলেটেড এক্সট্রা ইনফরমেশনস গুলো দেয়া আছে। লাইক তোরা পাচ্ছিস হুইট, রাইস, সুগার কেন। দেখ তোদের এনসিইআরটিটা খোল। তো সেখানে তোরা পাচ্ছিস প্রথমেই wheat and rice. During the period 1960 to 2000, wheat production increased. এখানে এইগুলো কিন্তু ভীষণ ডেটাবেস কোয়েশ্চেন, মনে রাখতে হবে। এই স্প্যান অফ টাইমে দেখ, টু 1960 তে ছিল 11 মিলিয়ন টন, বা 2000 এ গিয়ে সেই প্রোডাক্টিভিটি ইনক্রিজ করেছে, দেখতে পাচ্ছিস 75 মিলিয়ন টন। While rice production went up from 35 million to 89.5 million tons. This was due to the development of semi-dwarf variety of wheat and rice, and the Nobel laureate Norman E. Borlaug at International Center for Wheat and Maize Improvement in Mexico underlined কোন রিসার্চ ইনস্টিটিউটে কাজ হয়েছিল। ঠিক আছে, developed semi-dwarf wheat in 1960. Several varieties such as Kollan Sona, Sonalika, which was high-yielding and disease-resistant variety, were introduced all over the wheat-growing belt of India. Question that to the কোন product first arise করেছিল? এই Kollan Sonalika and Kollan Sona, right? Rice Research Institute, IRRI, Philippines, দেখতে পাচ্ছিস? এগুলো কিন্তু তোদের বারবার বলছি ডেটাবেস কোয়েশ্চেন, বইতে মার্ক করে রাখবি, আসবেই কোয়েশ্চেন। and সেখান থেকে দেখ, and Taichung native one from Taiwan. The derivatives were introduced in 1966. Later, better yielding
semi-dwarf variety Joya and Ratna were developed in India. তাহলে সব থেকে আগে কোথায় হয়েছিল? ইন্ডিয়াতে কিন্তু নয়। এবং প্রথম ভ্যারাইটি গুলো মানে রাইসের, সেগুলো মনে রাখতে হবে। তাহলে রাইস এন্ড হুইটের পর নাও মুভ টু সুগার কেন। Saccharum barberry was originally grown in North India but had poor sugar content and yield. যে আখটা তুই চাষ করেছিস, তোর কমার্শিয়াল অ্যাসপেক্টে তুই যদি দেখিস, তোর হতে হবে আখটা বেশ ঠিক, আখের যেন জুসি পার্ট অনেক বেশি হয়। কিন্তু এই জায়গা থেকে স্যাকারাম বারবেরির জুসি ফাইবার হতো না, তাহলে সেটা কমার্শিয়ালি ইমপ্রুভ ভ্যারাইটি নয়। and that's why tropical canes grown in South India, Saccharum officinarum had thicker stem and high sugar content but did not grow well in North India. South India তে এটা হচ্ছে, North India তে হচ্ছে না। চাপই চাপ। তাহলে এদেরকেও আমরা কি করলাম? মডিফাই করালাম। and these two species were successfully crossed to get sugar cane variety combining the desirable quality of high yield, thick stem, high sugar and ability to grow in sugar cane areas of North India. তার মানে আমার এই টেকনিক কত ইজিলি আমাদের প্রবলেম গুলোকে ওভারকাম করিয়ে সব যে নেগেটিভ পয়েন্টস গুলো ছিল সেগুলোকে ওভারকাম করতে হেল্প করলো। After this sugarcane, see the millets, hybrid maize, jowar, bajra have been successfully developed in India, and the hybrid variety breeding have led to the development of several high-yielding varieties resistant to water stress. ঠিক, তো তাহলে এই জায়গা থেকে এইগুলো আমরা দেখে নিই। and এরপর দেখ আমাদের পরবর্তীকালে প্লান্ট ব্রিডিং আমরা করাতে শুরু করলাম কিছু পার্টিকুলার অ্যাসপেক্টে। নাম্বার 1, আমরা কিছু গাছ পাচ্ছি যে গাছগুলোর অলরেডি প্রোডাক্টিভিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, বাট অ্যাজ দে শোজ পুয়ার ডিজিজ রেজিস্ট্যান্স ভ্যারাইটি, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটিটাকে ইমপ্রুভ করতে, তাই না? তার ইমিউনিটি পাওয়ার প্লান্টে গ্রো করাতে। and তাই সায়েন্টিস্টরা আবার সেই টেকনিক গুলোকে অ্যাপ্লাই করে কিছু বেটার কোয়ালিটি প্লান্ট তৈরি করলেন। and see in the page number 174 that table, মানে VVI লিখে রাখ, এখান থেকে কোয়েশ্চেন আসবেই। এখানকার যে ভ্যারাইটি গুলো দেখ তোরা পাচ্ছিস, হুইট, তার ভ্যারাইটির নাম হিমগিরি, এটা আমরা ইন্ট্রোডিউস করলাম, রাইট? যেখানে আমরা পাচ্ছি লিফ অ্যান্ড স্ট্রাইপ রাস্ট, হিলবান, ব্রাসিকা, তার যে নতুন ভ্যারাইটিটা আমরা তৈরি করলাম দ্যাট ইজ পুসা সোয়ানিম, সেটা কোন ডিজিজকে প্রিভেন্ট করবে? হোয়াইট রাস্ট। কলিফ্লাওয়ার, আগে ফুলকপিতে অনেক বেশি পোকা হতো, বাট এখনকার ফুলকপিতে এরকম পোকা হবে না, তার কারণ তার নতুন ভ্যারাইটি আমরা ইন্ট্রোডিউস করে দিয়েছি, পুসা সুব্রা এন্ড পুসা স্নোবল K1। কাউপি, মটরশুটির ক্ষেত্রে পুসা কোমাল একটা ভ্যারাইটি আমরা তৈরি করলাম, এন্ড চিলির ক্ষেত্রে পুসা সাদাবাহার। তো তাহলে এই যে ভ্যারাইটি গুলো, এই ভ্যারাইটি গুলোর নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে। এন্ড আলটিমেটলি ওই যে তুই আমাকে বলছিলি যে এই যে মিউটেশন, এই মিউটেশনে তো বেটার কোয়ালিটিও প্রডিউস হতে পারে, বাট আমি তখনই বলেছিলাম দ্যাট চান্সেস আর ভেরি লেস, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই ডিউ টু মিউটেশন ওর যে বেটার কোয়ালিটি গুলো ছিল সেই কোয়ালিটি গুলো ডিগ্রেড করে যাচ্ছে। এন্ড দ্যাটস ওয়াই আমি তখন একটা টার্ম তোকে বলেছিলাম মিউটেশনাল ডিপ্রেশন। এখানে গাছেরও ডিপ্রেশন, তার বেটার কোয়ালিটি সে লুজ করেছে, তাই এই জায়গা থেকে আমরা তাকে বলে দিলাম মিউটেশনাল ব্রিডিং রেজাল্ট ইন মিউটেশন ডিপ্রেশন, রাইট? বাট এটা বাদ দিয়েও আমি কিন্তু তোদেরকে দুটো ইনফরমেশন একটুখানি লেখাবো, যে ইনফরমেশনটা ওইখানে লেখ, এটা বইতে বা তোদের খাতাতেও লিখে রাখতে পারিস। দ্য হাই ইল্ডিং মেক্সিকান wheat, the high yielding Mexican wheat, where red color gain, where the high yielding Mexican variety of wheat
where red color grain, লাল রঙের দানা হতো। These were exposed to gamma radiation to change them to amber, AMBER, white, amber grain, amber grain মানে দানা শস্যটা amber কালারের হচ্ছে। তাহলে এর ভ্যারাইটির ইমপ্রুভমেন্টটা কি? ইমপ্রুভমেন্ট হলো রেড ভ্যারাইটি যেগুলো ছিল লাল দানা শস্য, তার স্টার্চ কন্টেন্ট খুব কম ছিল। তাহলে আবারও সেই গম খেয়ে আমাদের নিউট্রিশনাল ভ্যালু ফুলফিল হবে না। তার থেকে আমরা এই অ্যাম্বার গ্রেনটাকে যখন তৈরি করলাম, তার নিউট্রিশনাল ভ্যালু অনেক বেশি। তাহলে এখানে মিউটেশনের মাধ্যমে আমরা বেটার কোয়ালিটি প্রডিউস করলাম, রাইট? আর একটা লাইন একটু লিখে রাখ, মেক্সিকান হুইট, সোনোরা, SONORA, সোনোরা 64 was changed to Sarbati, SHARBATI, Sarbati Sonora। হলো তো, তাহলে এটাও আরো একটা প্রোডাক্টিভিটি আমি কিন্তু ইমপ্রুভ করলাম প্লান্টের, রাইট? আমরা এটা বাদেও আরো কতগুলো এক্সাম্পল কিন্তু আমরা দেখবো